রাউন্ড নাম্বার 7 নাম্বার রাউন্ডের জন্য প্রথমে আমাদের যেখানে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করেছি সেখানে আমরা করব চেইন 3, এটা একটা ডাবল ক্রোশে। নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশেতে আমরা করব 2 ডাবল ক্রোশে, 1 2 ডাবল ক্রোশে। 2 ডাবল ক্রোশে করার পরে নেক্সট যে চেইন 3 স্পেস আছে সেখানে আমরা করব একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 3 1 2 3, চেইন 3 করে নেক্সট যে চেইন 3 যে স্পেসটা আছে সেখানে আবার একটা সিঙ্গেল ক্রোশে এবং এরপরে 2টা ডাবল ক্রোশে দেখা যাচ্ছে। এই 2 ডাবল ক্রোশেতে যে আমরা করব প্রথম স্টিচটাতে করব 2 ডাবল ক্রোশে, প্রথম স্টিচটাতে 2 ডাবল ক্রোশে আর নেক্সট ডাবল ক্রোশেতে একটা ডাবল ক্রোশে। ওকে, তারপরে আমরা করব চেইন 5, 1 2 3 4 5। আমি আপনাদেরকে একটু দেখাই ব্যাপারটা কেমন হলো। ফার্স্ট আমরা একটা চেইন 3 করেছি যেটা একটা ডাবল ক্রোশে, তারপরে নেক্সট স্টিচটাতে 2টা ডাবল ক্রোশে করেছি, সিঙ্গেল ক্রোশে করেছি চেইন 3 স্পেসে, চেইন 3 করেছি, সিঙ্গেল ক্রোশে করেছি চেইন 3 স্পেসে। এরপরে যেটা পরের স্টিচ আছে সেখানে আমরা করলাম 2 ডাবল ক্রোশে, তারপরেরটাই 1 ডাবল ক্রোশে। এরপরে আমরা চেইন 5 এর স্পেস ক্রিয়েট করার পরে আবারও আমরা একটা ডাবল ক্রোশে দুইটা ডাবল ক্রোশে স্টিচে চলে আসছি। সো যেহেতু আপনি এখানে একটা ডাবল ক্রোশে দিয়েছেন এই সাইডের স্টিচটাতে, সো এখানেও আমরা এই পাশের ফার্স্ট স্টিচটাতে একটা ডাবল ক্রোশে দিব। সো ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ 2 ডাবল ক্রোশে, নেক্সট স্টিচে হচ্ছে 2 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে করার পরে সেম সিঙ্গেল ক্রোশে করছি চেইন 3 স্পেসে, চেইন 3 1 2 3, আবার সিঙ্গেল ক্রোশে চেইন 3 স্পেসে, এই চেইন 3টার পরে আমরা করব 2 ডাবল ক্রোশে ফার্স্ট স্টিচে, নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে। 1 ডাবল ক্রোশে করার পরে আমরা করব চেইন 5, 1 2 3 4 5। আবার এই চেইন 3 স্পেসটাকে স্কিপ করে ডাবল ক্রোশেতে যাব, ডাবল ক্রোশেতে যেয়ে আমরা করব 1 ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ 2 ডাবল ক্রোশে, নেক্সট স্টিচে 2 ডাবল ক্রোশে, চেইন 3 স্পেসে এসেছি। সো দুইটা চেইন 3 আছে, চেইন 3 স্পেস ফার্স্ট সিঙ্গেল ক্রোশে, চেইন 3, আবার সিঙ্গেল ক্রোশে, প্রথম স্টিচ 2 ডাবল ক্রোশে। আই হোপ প্যাটার্নটা বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, কোথায় 2 ডাবল ক্রোশে আর কোথায় 1 ডাবল ক্রোশে, এটা একটু মনে রাখার ব্যাপার আছে। তবে আপনি এটাও ধরতে পারবেন খুব ইজিলি যদি আপনি একটু মনোযোগ দেন। এখানে একটা সিস্টেমে মেনটেন করেছে, সেটা হচ্ছে এরপরে আমরা করবো চেইন 5, 1 2 3 4 5। যেই প্যাটার্নটা এখানে মেনটেন করেছে সেটা হচ্ছে যে যখন আমরা ছোট ছোট চেইন 3 স্পেসগুলোতে আছি মানে এরকম জায়গায়, সেই সময় আমরা এই চেইন 3 স্পেসটার সঙ্গে লাগানো যেই ডাবল ক্রোশেটা এই পাশ থেকে এবং ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে, সেখানে হবে ডাবল। একটা প্রথম স্টিচে মানে এই দুটো স্টিচে হবে ডাবল, 2টা করে ডাবল ক্রোশে। আর যখন আমরা এই বড় স্পেসটাতে আসছি, এই জায়গার বড় স্পেসটাতে, তখন আমাদের ফার্স্ট স্টিচটা হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশে। সিম্পল, জাস্ট মনোযোগ দিয়ে দেখলেই আপনি বুঝতে পারবেন যে এখানে কিভাবে করে হচ্ছে। তো আমি 7 নম্বর রাউন্ডের শেষে কি করে জোড়া দিচ্ছি
কি করছি সেটা দেখাচ্ছি, যদিও সিম্পল জোড়ার কথাই বলা আছে, স্লিপ স্টিচ করে থার্ড চেইনে জোড়া দিয়ে দিতে হবে। সো এটার লাস্টে কি করছি সেটা দেখাচ্ছি না, যেহেতু একদম প্লেন রেগুলার জয়েনিং। সো আমি 7 নাম্বার রাউন্ড শেষ করে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি 8 নাম্বার রাউন্ডে আমরা কি করছি। আমাদের 7 নাম্বার রাউন্ড শেষ হয়েছে, এখন আমরা শুরু করতে যাচ্ছি 8 নাম্বার রাউন্ড। 8 নাম্বার রাউন্ডটা একটা বেশ বড় রাউন্ড, এই রাউন্ডের জন্য অনেক কিছু করতে হবে একসঙ্গে। তো আমি আমাদের প্রথমেই এখানে যেটা করতে বলেছে সেটা হচ্ছে চেইন 2 দিয়ে স্টার্ট করতে হবে। নেক্সট যে ডাবল ক্রোশে আছে, তার মানে আমরা যে চেইন 3-এর উপরে যেটা করেছি এটা কিন্তু না, তারপরের যে ডাবল ক্রোশে, যেটা ফুল ডাবল ক্রোশে আছে, সেই ডাবল ক্রোশেতে আমাদেরকে করতে হবে একটা ডাবল ক্রোশে। ওকে, এই সো এই চেইন 2 আর এই ডাবল ক্রোশেটা মিলে একটা ডিক্রিজ হলো, যেখানে এখানে প্যাটার্নে লেখা আছে যে এটা হচ্ছে ফার্স্ট ডিক্রিজ মেড হয়েছে। এরপরে নেক্সট ডাবল ক্রোশেতে, তার মানে 3 নাম্বার ডাবল ক্রোশে, যেটা 3 নাম্বার ডাবল ক্রোশেতে করতে বলেছে 2 ডাবল ক্রোশে। সো 1 2 ডাবল ক্রোশে করার পর আমরা এখন এখানে যে চেইন 3টা আছে, এই চেইন 3-তে একটা সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে এই ডাবল ক্রোশেতে আমরা 2 ডাবল ক্রোশে করব। সো 1 2 ডাবল ক্রোশে। এটা এখন আরো 2টা ডাবল ক্রোশে হাতে আছে, এই 2টা ডাবল ক্রোশে মিলে আমরা একটা ডিক্রিজ করব। একটা ডাবল ক্রোশেকে আমরা হাফ করেছি এবং নেক্সট ডাবল ক্রোশে থেকে হাফ নিলাম। হুকে এখন 3টা লুপ আছে, এই 3টা লুপকে একসঙ্গে ড্রপ করে দিলে একটা ডিক্রিজ কমপ্লিট হবে। সো আমাদের একটা ডিক্রিজ হয়ে গেল। এরপরে আমরা করব চেইন 3 1 2 3। আপনার এই 8 নাম্বার রাউন্ডটা মনে রাখতে একটু সমস্যা মনে হবে। এখন এখানে 5 চেইন আছে, এই 5 চেইন যেটা মিডল চেইন, মানে 3 নাম্বার চেইন যেটা, সেই 3 নাম্বার চেইনে করতে বলেছে 3 নাম্বার চেইনে করতে বলেছে একটা ডাবল ক্রোশে, চেইন 3 1 2 3, আবার সেম এই জায়গাটাতে আর একটা ডাবল ক্রোশে, আবার চেইন 3 1 2 3। ওকে, এই যে আমরা 3 চেইন করেছি, ডাবল ক্রোশে চেইন 3 ডাবল ক্রোশে চেইন 3 করলাম। করার পর আমরা এখন আবার 3 ডাবল ক্রোশের যে স্পেসটা আছে সেখানে চলে আসব। এসে আমাদের এখান থেকে রিপিট স্টার্ট হচ্ছে, এই জায়গা থেকে শুরু করে কন্টিনিউয়াস সেম কাজ করতে থাকতে হবে। সো এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে করব 2 ডাবল ক্রোশের ডিক্রিজ। সো 2টা স্টিচ মিলে একটা স্টিচ হবে, একটা ডিক্রিজ হয়ে গেল। ডিক্রিজ হয়ে যাওয়ার পরে নেক্সট যে স্টিচটা আছে সেখানে হবে 2 ডাবল ক্রোশে। সো 1 2 ডাবল ক্রোশে। 2 ডাবল ক্রোশে করার পরে আমরা করব সিঙ্গেল ক্রোশে করব চেইন 3-তে, একটা চেইন 3-তে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। করার পর নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে, যেহেতু আমরা এই পাশে ডাবল ক্রোশে প্রথম লাস্ট স্টিচে 2 ডাবল ক্রোশে করেছি, এখন যেহেতু এখানে রিভার্স হবে, মানে এই পাশে যেটা হয়েছে এটা এই পাশে সেটাই হবে। সো আমরা প্রথম স্টিচে 2 ডাবল ক্রোশে করব। প্যাটার্ন আসলে এভাবেই হয়। আই এম শিওর যে আপনারা যারা ডুয়েলি করেন, অনেক ডুয়েলি করেন যারা, তারা এই ব্যাপারগুলো নোটিস করেন। এটা যেহেতু ফার্স্ট স্টিচে 2টা ডাবল ক্রোশে একসঙ্গে হয়েছে, তার মানে হচ্ছে নেক্সট যে 2টো স্টিচ আছে এই 2টো স্টিচে 2 টুগেদার হবে। সো এখানে 2 টুগেদার হলো। 2 টুগেদার করার পরে আমরা করব চেইন 3 1 2 3। চেইন 5-এর স্পেসে 3rd নাম্বার যে চেইনটা আছে, 3rd নাম্বার চেইনে আমরা করব ডাবল ক্রোশে, চেইন 3 ডাবল ক্রোশে, চেইন 3। আবার আমরা নেক্সট চেইন 3-এর যে স্পেসটা আছে সেখানে যাব, সেখানে যে আমরা আবারও সেম কাজ করব। সেটা হচ্ছে আমরা ডিক্রিজ করব, ফার্স্টে
দুইটা স্টিচ মিলে একটা আমরা ফার্স্টে ডিক্রিজ করব, ডিক্রিজ করার পরে নেক্সট ডাবল ক্রোশেতে আমরা করব 2 ডাবল ক্রোশে। ওকে, 2 ডাবল ক্রোশে করার পর এখানে যে চেইন 3 আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে, যেহেতু লাস্ট স্টিচে 2 ডাবল ক্রোশে করেছি তাহলে এখানে ফার্স্ট স্টিচে 2 ডাবল ক্রোশে হবে। সো আমি 2 ডাবল ক্রোশে করছি, আমি প্যাটার্ন না দেখে করছি, একবার করেছি যেহেতু মানে আমি না দেখেই বুঝতে পারছি যে এখন অ্যাকচুয়ালি আমরা কি করছি। এখানে 2 ডাবল ক্রোশের পরের দুটো স্টিচ 2 টুগেদার, সো 2 টুগেদার, এই 2 টুগেদার হয়ে গেল। 2 টুগেদার করার পরে ইজি চেইন 3 করে আমরা চেইন 5 এর স্পেসে যেহেতু আছে সেহেতু আমরা এখন করব ডাবল ক্রোশে, চেইন 3, আবার সেম স্পেসে ডাবল ক্রোশে, চেইন 3, 1 2 3, এই অংশটা ডান। এখন আবার সেম, এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো শুধু। এখন আবার সেম কাজ করব, সেটা হচ্ছে ফার্স্টেই আমরা একটা 2 টুগেদার ডিক্রিজ করব, এর পরের স্টিচটাতে 2টা ডাবল ক্রোশে করব, চেইন 3 এর স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করব, এই পাশে যেটা করেছেন এই পাশে সেটাকে রিভার্স করবেন। খুবই সিম্পল না, আমি সিম্পল বলবো না, খুবই সিম্পল না বাট ম্যানেজেবল, করতে পারবেন আপনি একটু মনোযোগ দিলেই প্যাটার্নটা ধরে ফেলতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে কি করতে বলেছে। রাউন্ড নাম্বার 8টা একটু বড় রাউন্ড, সো আমি রাউন্ড নাম্বার 8টা শেষ করছি, শেষ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি লাস্টে প্লেন একটা স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে চেইন 12 বা চেইন 2তে, আর যে ডিক্রিজটা আমরা করেছি সেই ডিক্রিজটাতে প্লেন একটা জয়েনিং আমি তবুও তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো লাস্টে আমরা কি করছি। আমি এই রাউন্ডটা শেষ করছি। ওকে, অ্যাজ ইউ ক্যান সি আই হ্যাভ কমপ্লিটেড মাই পিস অলরেডি। এখন এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি ডাবল ক্রোশে চেইন 3 ডাবল ক্রোশে চেইন 3 করার পর প্রথম যে ক্লাস্টারটা মানে প্রথম যে 2 টুগেদারটা আমাদের হয়েছে এই চেইন 2 আর তার পাশে ডাবল ক্রোশে, প্রথম যে ডাবল ক্রোশেটা আছে টপটা যেটা, এটাই আসলে আপনার 2 টুগেদারের টপ, এখানে আপনি প্লেন একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিবেন। এই হয়ে গেল আমাদের শেষ রাউন্ড নাম্বার 8। সো 9 নম্বর রাউন্ড শুরু করার জন্য এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমাদেরকে এখনও চেইন 2 দিয়ে শুরু করতে হবে, চেইন 2, এবং নেক্সট যে স্টিচটা আছে, নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশেতে আমরা একটা ডাবল ক্রোশে করব। এই দুটো মিলে কিন্তু আবারও একটা ডিক্রিজ হয়ে গেল, সো এখানে একটা ডাবল ক্রোশে, দুটো মিলে হলো একটা ডিক্রিজ। এরপর যে নেক্সট 3 স্টিচে প্রত্যেকটাতে একটা করে ডাবল ক্রোশে করতে হবে, তাহলে আমাদের এখানে একটা ডাবল ক্রোশে আছে, এরপর একটা সিঙ্গেল ক্রোশে আছে, এরপরে নেক্সট যে 3 ডাবল ক্রোশে সেট ছিল সেখানে আবার একটা ডাবল ক্রোশে আছে, তাহলে এই দুইটা স্পেস মিলে আপনি এই জায়গাটা দেখে একটু কনফিউজড হয়ে যেতে পারেন। এই সব কিছু মিলে কিন্তু আমাদের 3টা ডাবল ক্রোশে করতে হবে, 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশে আমরা করলাম। ওকে, এই যে 3 ডাবল ক্রোশে হয়ে গেল, একটা ডিক্রিজ, নেক্সট স্টিচ ডিক্রিজ, এই যে ডিক্রিজ এই স্টিচটা, এবং এর পাশে একটা ডিক্রিজ আছে, সো ডিক্রিজের ওপরে একটা ডিক্রিজ মিলে আমাদের হয়ে গেল একটা ডাবল ক্রোশে 2 টুগেদার। ওকে, এখানে একটা ডাবল ক্রোশে 2 টুগেদার করার পর আমরা করব চেইন 3 করে এখানে যে চেইন 3 যে স্পেসটা আছে এইটাকে আমরা স্কিপ করব, স্কিপ করে 9 ডাবল ক্রোশে করব, চেইন 3 এর যে স্পেসটা আছে এই স্পেসটাতে মানে সরাসরি জাম্প করছি আর কি, সরাসরি যে এখানে আমরা করব 9 ডাবল ক্রোশে। সো 1 2 3 4 5 6 7 8, লাস্ট ওয়ান 9, এখানে আমরা করলাম 9 ডাবল ক্রোশে, এই 9 ডাবল ক্রোশে করলাম। 9 ডাবল ক্রোশে করার পর নাও আমরা এখন কি করব,
4th যে ডাবল ক্রোশেটা আছে, এই 9 ডাবল ক্রোশের মধ্যে যেটা 4 নাম্বার ডাবল ক্রোশে, 1 2 3 এই 4 নাম্বার ডাবল ক্রোশেটাকে মার্ক করতে হবে। সো আমি এই স্টিচটাকে মার্ক করলাম, স্টিচটাকে মার্ক করে রাখছি। এরপর আমরা করব চেইন 3, 1 2 3, চেইন 3। নেক্সট যে নিচে যে চেইন 3 এর স্পেসটা আছে সেইটাকে আমরা স্কিপ করব, করার পরে আমরা শুরু করব 2 ডাবল ক্রোশে দিয়ে। নেক্সট যে ডাবল ক্রোশের জায়গা আছে সেখানে আমরা শুরু করব ডাবল ক্রোশে 2 টুগেদার। ডাবল ক্রোশে 2 টুগেদার করার পরে একই 3 ডাবল ক্রোশেতে 3 স্টিচে, নট ডাবল ক্রোশে, 3 স্টিচে 1 2 3 একটা করে ডাবল ক্রোশে, 3 স্টিচ, একটা করে ডাবল ক্রোশে করলাম। এরপরে নেক্সট যে দুটো স্টিচ আছে সেই দুটো মিলে আমরা করব একটা ডাবল ক্রোশে 2 টুগেদার। ওকে, ডাবল ক্রোশে 2 টুগেদার করে আমরা করব চেইন 3, 1 2 3। চলে যাব এইখানে, এই যে ডাবল ক্রোশে চেইন 3 ডাবল ক্রোশের যে স্পেসটা, এই স্পেসে যে আমরা এখানে করব 9টা ডাবল ক্রোশে। সো এভাবে করে এই রাউন্ডটা হবে, আমি দেখাচ্ছি আবার। সো আমরা এখানে 9টা ডাবল ক্রোশে করার পরে আমরা করব চেইন 3 করলাম, 1 2 3, চেইন 3 করার পরে নিচে যে চেইন 3 এর স্পেসটা আছে এটাকে আমরা স্কিপ করে এখানে যে এই অংশটা যেটা আছে এই পুরো অংশতে আমরা একসঙ্গে কাজ করব। প্রথম স্টিচটা হচ্ছে ডাবল ক্রোশে 2 টুগেদার, প্রথম দুটো স্টিচ মিলে ডাবল ক্রোশে 2 টুগেদার, তারপরে আমাদের আছে একটা ডাবল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে, একটা ডাবল ক্রোশে। এই তিনটা স্টিচের প্রত্যেকটাতে একটা করে আমরা ডাবল ক্রোশে করব। সো 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে। এরপরে দুইটা আর স্টিচ বাকি আছে, নেক্সট 2 স্টিচ, এই 2 স্টিচ মিলে আমরা আবার করব একটা 2 টুগেদার। চেইন 3 এর যে স্পেসটা আছে সেই স্পেসে একটা করে 9টা ডাবল ক্রোশে, এরকম 9টা ডাবল ক্রোশের একটা সেট কমপ্লিট করব। তো আমি এভাবে করে আমার পিসটাকে কমপ্লিট করছি।